হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। আর আমিও আছি, এই দেখতেই তো পাচ্ছ। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আসলে কি হয়েছে জানো তো, এখন তো বেলাটা এত ছোট আর সকাল সকাল একটু উঠতে দেরিও হয়ে যায়। মানে কি হচ্ছে কি, এখন খুব ঠান্ডা লাগে তো, তাই জন্য একটু দেরি হয়ে যায়। কিন্তু দেরি হলে কি হবে, কাজ তো সবই করতে হবে, সংসারের কাজ। আর মেয়েদের তো এটাই জীবন। আর সারাদিন খালি একই কাজ, ঘুম থেকে ওঠো, বাসি কাজ সারো, রান্নাবান্না করো। তার মধ্যেও দেখো, এত কিছু করেও আবার সবার মন রাখতে পারি না, সেই কথা শুনতেই হয়। আর কি হবে বলো, মেয়েদের তো একটাই জীবন, সংসার করা, অন্যকে খুশি করা ছাড়া নিজেকে যে একটু নিজের দিকে তাকাবো, কি নিজে একটু ভালো থাকবো, সেদিকে আর হয় না গো। সারাদিনে সকালে সবাইকে খাওয়াতে, সবাইয়ের সেবা করতে, নিজের প্রতি আর খেয়ালই রাখা হয় না। দেখো না, সকালের খাবারটাও ঠিক টাইম মতো খেতে পারি না। তাই ভাবি যে যতদিন মায়ের কাছে থাকি ততদিন মাই সবই দেখে। খাবি প্রত্যেকেরই, শুধু আমার কথা বলছি না, সব ঘরের বউদেরই সারাদিন শুধু কাজ করো আর কাজ আর কাজ। তবে তার মধ্যেও কিছু কিছু পার্থক্য থাকে। আর সবারই সংসার তো এক না, এক একজনের সংসার একরকম। তা সে যার সংসার যাই হোক না কেন, আমি তো জানি সব বউদেরই সকাল থেকে উঠে সেই একই কাজ, সংসারের কাজ, বাচ্চা দেখাশোনা, তারপরে বরের খাওয়া দাওয়া, বাড়ির আর আদার্স লোকের ঠিক মতো তারা খেয়েছে কি না, কে কার কী পছন্দ, কে কোনটা খেতে চায়, সব আমাদেরই দেখতে হয়, এই আর কি। তো আমি এই রান্না বসালাম কি এখন প্রায় 11টা বেজে গেছে, এখনও সকালের খাবারও খেতে পারিনি। তা তো মাঝে মাঝে খুব কষ্ট হয় যে মেয়েদের জীবনটা কি একই রকমই চলবে, সবাইকে শুধু খুশি করা। আর কি আর বলবো, নিজের কথা, নিজের শখ শান্তি সব কিছু কাউকে বলতে পারি না যে আমার একটু ঘুরতে ইচ্ছা করে, কি একটু বেড়াতে ইচ্ছা করে, কাকে বলবো। বিয়ের আগে না মাকে বলতাম যে মা আমার এটা চাই ওটা চাই, এখন আর কাকে বলবো। আর এখন নিজের প্রতি আর কোনো কিছু আর ভালো লাগে না। জীবনের অর্ধেকটা তো হয়েই গেল, আর কি হবে, এই করতে করতেই দিনটা কেটে যায়। হয়তো আমি যেমন আছি, আমার থেকে হয়তো আরও আরও হয়তো খারাপ আছে। আমার হয়তো এটাই হয়তো আমি যেটুকু পেয়েছি এটাই হয়তো আমার কাছে অনেক কিছু। আমার থেকেও হয়তো অনেক খারাপ থাকে, হ্যাঁ সেটাই থাকে। আমি যে খুব খারাপ আছি তা বলছি না। এই দেখছো আমার সংসার। আর দেখো না, কেনই বা আমি কাঠে রান্না করি, কেন করি সেটাও একবার নিজের কাছে প্রশ্ন করি যে আমি কেন কাঠে রান্না করি, কেন আমি কেন করি? দুটো পয়সা বাঁচানোর জন্য। সেটা পয়সাটা গেলে তো আমার বরেরই যাবে, আর দুটো পয়সা থাকলে ছেলে মেয়ের কিছু করে দিতে পারবো বা সংসারে কিছু একটা কিনতে পারবো। এই জন্য গ্যাসটা একটু বাঁচাই। আবার ভাবি এত কষ্ট করে কেন বা আমি করব, কিন্তু তবুও করতে হয়, এই আর কি। আর প্রতিদিনের এই একই রুটিন, সকালে উঠে এই একই কাজ, আর কিছু নেই। আমাদের মেয়েদের জীবনটা এরকমই। এত কষ্ট করেও যদি কারোর কাছে যদি সংসারে দুটো ছোট বড় কথা শুনতে হয়, তাও কিন্তু খুব খারাপ লাগে। সারাদিন সবার মন রক্ষা করব, তারপরেও যদি একটু 19 থেকে 20 হয়, তারপরে সেই একটু কথা শুনতে হয়। একটু ভালোবাসা পেলে আমাদের মতো বউরা যে কত কিছু করতে পারে একটু ভালোবাসার জন্য, আর সেটাই তো। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, হয়তো কারোর খারাপ লাগবে, কি কারোর হয়তো ভালো লাগবে, যাই হোক অনেক কিছু বলে ফেললাম। তো এই দেখো, বাড়িতে এখন একটা ছোট্ট সদস্য আসলো। ছোট্ট সদস্য কি, আমার ভাসুরের ছেলের ঘরে ছেলে হয়েছে, তা আজই নার্সিংহোম থেকে আসলো। তা আমাকে ডাকছিল খুব বারবার করে, এসো। আর বাড়িতে আসলে তো অনেক নিয়ম টিয়ম থাকে, নাপিত আসে, নখ টোক কাটে, তারপরে হচ্ছে কি
সব কিছু ছাড়িয়ে টাড়িয়ে তারপরে ঘরে নিতে। আর আমাকে বারবার ডাকছিল আমার যা, যে তুমি আসো, আমি ওর জামা টামাগুলো সব ছাড়িয়ে তোমার কোলে দেবো, তুমি একটু ওকে ঘরে নিয়ে যাবে। এই আর কি। এখন দাঁড়িয়ে আছি, আর এই যে নাপিত আসলো, আমি ওপাশটা দাঁড়িয়ে আছি। রান্না টান্না সেরে আমার এখনও স্নান হয়নি, ভাবছিলাম যে আতুর ওকে ছোবো, তারপরে কোলে নিয়ে ঘরে ঢুকে তারপরে আমি স্নানটা করব। আর দেখো না, এত ঠান্ডার মধ্যে পুচকিটাকে পুরো খালি করে দিয়েছে, দিয়ে ওই যে আর ছোট সদস্য এসছে, খুব আনন্দও হচ্ছে বাড়িতে। আর প্রথম তারপরে কি, ওর মা তো সিজার হয়েছে, ওর মা ঠিকঠাক নিতেও পারছে না, এই যে বসছে, ওর মা কিন্তু বসতেও পারছে না। জানোই তো 4 দিনের ছুটি দিয়েছে তো, আর একটু মানে ভীষণ কষ্ট হয় সবারই, একটু নিতেও পারছে না। আর আমরা তো বলছি নাও না, অভ্যাস করতে হবে। আর এত ঠান্ডা পড়েছে, তারপরে নখ কাটা চলছে, ওকে নখটা চেঁচে দিচ্ছে। কিন্তু আমার খুব ভয় লাগছিল, ছোট ছোট হাত। কিন্তু আমার ছেলেকেও তো একদিন এমন করেছে, কিন্তু তবুও যেন কেমন লাগছে, এই আর কি। আর ওর মা তো ভয় পাচ্ছিল খুব। এই আর ছোট খুদে সদস্য, ওই যে আমার ড্রাইভার আমাকে বলছে তুমি বসো বাবু হয়ে, তারপর আমি তোমার কোলে দিচ্ছি ইয়ে করে আলগা করে। আর দেখো ছোট্ট পুচকি ঠান্ডা, আমি এবার কাঁথাটাকে দিয়ে ভালো করে ওকে জড়িয়ে নিচ্ছি। আর যে আমার কোলে দিচ্ছে না, আর ওকে তো পুরো খালি করে দিচ্ছে, পুরো কান্না করে উঠেছে, জানো না। আর আমি নিয়ে ঘরে ঢুকলাম,